2টা আলু আর সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে আজকে বিকেলের নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো এখানে আমি 2টা আলু আর এখানে সামান্য পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখন আমি আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। নিয়ে এগুলো একটু ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো আমি কিমা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো মুরগির মাংস, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, কিছুটা ধনেপাতা। আর এখন আমি এখানে দিয়ে দেব এক এক করে মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আর আদা আমি কুচি করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে মরিচের পরিমাণটা কম দিতে পারেন। এখানে আমি কাঁচা মরিচও দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়া 1/2 চামচের মতো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। আর এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়া। এখানে আপনারা চাইলে বেসনও দিতে পারেন। এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এতে সবগুলো দিয়ে আমি ভালো করে একটু কিছুক্ষণ সময় নিয়ে, যেহেতু এখানে আলু দিয়েছি তাই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজগুলো দিয়ে আবার একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে এদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে এগুলো। তো দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখেই আমি ভেজে নেব, একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এই তো খুব সহজে আজকে বিকেলের নাস্তাটা কীভাবে বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু